আপনারা চাইলে ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারেন, পার্সোনাল ইমেজটা ভাববেন। আর যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ চ্যান্টিং করে নিতে পারেন। আমি ততক্ষণ দেখি কার্ড আপনাকে আপনাদের লাভ লাইফে কী বলছে, এক্স্যাক্টলি আপনার পার্সন আপনাকে কী বলতে চাইছে। হ্যাংম্যানের এনার্জি, হেরোফ্যান্টের এনার্জি, হেরোফ্যান্ট, জাজমেন্ট, এস অফ কাপসের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি 1 2 3 4 5, কিং অফ সোর্স, হুইল অফ ফরচুন, 4 অফ কাপসের এনার্জি, 10 অফ পেন্টাকলসের এনার্জি, আবার 10 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন উনি আপনাকে কি বলতে চায়। হ্যাঁ, উনি আপনাকে বলতে চায়, মানে টোটাল একটা সাম আপ করছি আমি আজকের দিনে দাঁড়িয়ে, কোনো ভাগ ভাগ রিডিং করছি না, খুব কুইকলি মেসেজটা হবে। 4 অফ কাপসের এনার্জি, আপনি ছাড়াও যদি আপনার পার্সোনাল লাইফে অন্য কোনো অপশন বা থার্ড পার্টি বা উনি যদি ম্যারিড থাকেন, কারণ এখানে ম্যারিডেরই কার্ড এসছে, মানে অলরেডি হয়তো কোনো ম্যারিড পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন বা আপনি হয়তো ম্যারিড, তো তারপরও উনি আপনার সঙ্গে একটা কমিটমেন্ট, লং টার্ম একটা স্টেবিলিটি চায়। কারণ এটা হচ্ছে গিয়ে লং টার্ম, হুইল অফ ফরচুন 10 বছরের একটা জার্নিকে বোঝানো হয়। আবার এখানে নাম্বার 10 এসছে, আবার এখানেও দেখুন নাম্বার 10 এসছে, তার মানে দুটোই হলো কমিটমেন্ট, লং টার্মের এনার্জিকে বোঝানো হয়। তো আপনার সাথে যদি আপনার পার্সনের এখন যদি কমিউনিকেশন বা প্রপার ওয়েতে যদি কোনো প্রবলেম মানে যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে, তো তার জন্য আপনি যেরকম কষ্ট পাচ্ছেন ইকুয়ালিভাবে আপনার পার্সনও সেমভাবেই কষ্ট পাচ্ছে। হ্যাংম্যানের এনার্জি, তো মেবি একটু হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, দিদি কষ্টটা পাচ্ছে তাহলে ডিসিশনটা কেন আসছে না? আসবে, কারণ এনার্জি এসছে আপনাদের এস অফ কাপসের এনার্জি। আপনার পার্সন আপনাকে এত সহজে তো লেট গো করতে দিবে না। আবার এখানে নাইট অফ সোর্সের এনার্জি, যাদের মধ্যে নো কমিউনিকেশন জোনের মধ্যে আপনারা রয়েছেন, খুব কম সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে পার্টনার আপনার কাছে কমিটমেন্টের জন্য আসছে, বা উনি আপনার সঙ্গে একটা কমিউনিকেশন বলুন অ্যাকশন ওরিয়েন্টেড হয়তো আপনি দেখতে পাবেন। এই সব কাপস নিউ বিগিনিংকে বোঝানো হয়, নিউভাবে কোনো একটা ভালোবাসা, মানে আবার বলে না যে মানে তৈরি হচ্ছে, ওই রকম একটা এনার্জি। কেন? এর জন্য জাজমেন্টের এনার্জি এসছে। তো হ্যাঁ, এই সম্পর্কে হয়তো আপনি অনেক ইনভেস্টমেন্ট করেছেন, অনেক হয়তো আপনি ম্যানিফেস্টো করেছেন, তো এইবার হয়তো ইকুয়ালি ব্যালেন্সড আপনি দেখতে পাবেন। কারণ কিং অফ সোর্স না সবসময় যে মানে এগেনস্টে যাচ্ছে সেরকম নয়। সোর্স মানে কোনো কিছুকে ক্ল্যারিটি বোঝানো হয়। আবার এখানে আপনি আবার আপনার এনার্জিতে এসেছিল জাজমেন্টের এনার্জি, তো ওই ক্ল্যারিটি হয়তো এবার আপনাকে আপনার পার্সন দিতে চাইবে। মানে বলতে পারেন যে সব কিছুর এগেনস্টে গিয়ে হয়তো উনি আপনার সঙ্গে এবার মানে ফেস টু ফেস দেখা করবে, যেটা হয়তো বিগত 2-3 মাস ধরে আপনাদের সম্পর্কে নাও থাকতে পারে। কারণ দ্য হ্যাংম্যানের এনার্জি মানে ঠিক মতো করে ডিসিশন না পাওয়া, উনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার সাথে উনার ফিউচারটা কী হবে, বা যদি অলরেডি ম্যারিড থাকে বা ইভেন ম্যারিড যদি নাও থাকে, তো হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেম আসতে পারে, হয়তো বাবা মা রাজি হচ্ছে না, অনেকগুলো প্যাটার্ন এখানটাতে এসছে। বাট হোপ একটাই, কারণ কাপস একটা ইমোশনকে বোঝানো হয়, আর হাত মানে এটা হোপের একটা চিহ্ন যে হ্যাঁ আপনি আশা রাখতে পারেন এন্ড অফ দ্য ডে আপনার পার্সন হয়তো আপনার কাছে কাম ব্যাক করতে পারে। কারণ কাম ব্যাক এই জন্যই বললাম, কারণ এখানে হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, মানে লং টার্ম কোনো একটা পরিকল্পনা নিয়ে উনি আপনাকে হয়তো কিছু একটা বলতে চায়। আর যাদের মধ্যে একদমই নো কমিউনিকেশন বা অন অফ সিচুয়েশন, তারা হয়তো খুব কম সময়ের মধ্যে একটা কমিউনিকেশন বা একটা সিচুয়েশনশিপ হয়তো আপনি অ্যাট্রাক্ট করতে পারেন পার্সনের কাছ থেকে। হেরোফ্যান্টের এনার্জি এসছে। আচ্ছা, যারা একদম মনে করছেন দিদি ও তো আমাকে ডিভোর্সের পর্যায়ে দিয়ে দিচ্ছে, তো দেখুন এখানে ক্যাটাগরি না অনেক রকমেরই থাকে, আমি জাস্ট পসিবলগুলো বলছি যে হ্যাঁ এই জিনিসগুলো হয়তো হতে পারে। হেরোফ্যান্ট, তো অনেকের ক্ষেত্রে আপনার পার্সন যদি আপনি মনে করেন যে ম্যারেজটা এবার ব্রোকেন মানে ভেঙে ফেলবে, তো সেখান থেকেও হয়তো আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ হেরোফ্যান্ট একটা সলিড মাপের ফাউন্ডেশনকে বোঝানো হয়, একটা রিলিজিয়াসের ব্যাপারকেও বোঝানো হয়। আর যেহেতু এখানে কিং অফ সোর্সের এনার্জি এসছে, তো যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন বা সমাজের সবার সামনে হয়তো উনি আপনাকে কিছু বলে থাকতে পারে, তো সেটা থেকে হয়তো আপনার পার্সন এবার বিরত থাকবে। এবার উনি হয়তো ইকুয়ালি এফোর্ট হয়তো আপনাকে দিতে পারে সম্পর্কের দিক থেকে। আচ্ছা, নেক্সট দেখবো এই সম্পর্কের কি হতে পারে, এই সম্পর্কের কি হতে পারে। 6 অফ কাপসের এনার্জি, এস অফ সোর্সের এনার্জি এসছে,
লাভার্সের এনার্জি এসে। আমি কি বললাম যে হ্যাঁ আপনাদের যারা ভয় পাচ্ছিলেন যে সম্পর্ক টোটালি কি নষ্ট, তো দেখুন নষ্ট হয়তো এত তাড়াতাড়ি নাও হতে পারে, কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি, সোলমেট, মেন্ডিং করা, ক্ষমা প্রার্থনা করা, ইমোশনালি আপনার দিকে অ্যাভেলেবেল থাকা, পাস্ট লাইফের কানেকশন, এগুলো হয়তো আপনি যেরকম ফিল করেন আপনার পার্সন ইকুয়ালি সেগুলো ফিল করে। লাভার্সের এনার্জি, ডিভাইন কানেকশন, পাস্ট লাইফের বন্ড, এটাও পাস্ট লাইফের এনার্জি, এটাও পাস্ট লাইফের এনার্জি। তো ভালোবাসা অবশ্যই রয়েছে, তবে কি বলুন তো যখন আপনাদের মাঝখানে একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, কারণ এখানে কমিউনিকেশন অ্যাকশন ওরিয়েন্টেড অনেক এনার্জি এসছে, তখন কিছু হয়তো একটা না মানে সামান্যভাবে ঝগড়া ঝামেলা এরকম হয়তো হতে পারে। তো এই জিনিসটা থেকে হয়তো আপনাকে বিরত থাকতে হতে পারে। বাট আমি এগেইন বলছি এখানে ফ্যামিলির অনেকটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা আপনার দিক থেকেও হতে পারে, আপনার পার্সনের দিক থেকেও হতে পারে, বা উনি অলরেডি ম্যারিড। আচ্ছা, এবার আমরা কুইক দেখবো যে রোম্যান্স এঞ্জেল অরাকল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে এই সম্পর্কে। লেট গো অফ কন্ট্রোল ইস্যু, আর বটম অফ দ্য ডেক এসে গিভ ইউর রিলেশনশিপ অফ এ চান্স, আর একটা লাভ ইউর সেলফ ফার্স্ট। আমি আর এখানে দেখুন পিছন দিকে এসে রিকনসিলিয়েশন, এখানে এসে সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ, 6 অফ কাপসের এনার্জি এসছে, গিভ ইউর রিলেশনশিপ অফ এ চান্স, পাস্ট লাইফ কানেকশন। কার্ডের এনার্জি কী করে ম্যাচ হয়, পাস্ট লাইফ কানেকশন, রিকনসিলিয়েশন, লাভার্সের এনার্জি 6 অফ কাপস, পাস্ট লাইফ কানেকশন, রিকনসিলিয়েশন, এখানেও পাস্ট লাইফ কানেকশন, রিকনসিলিয়েশনের এনার্জি এসছে। লাভ ইউর সেলফ ফার্স্ট, আপনি যখন নিজেকে সেলফ লাভের দিকে চুজ করবেন অটোমেটিক্যালি দেখবেন তখন আপনার পার্সন আপনার দিকে আসবে। বাট আপনারা অনেকেই জানেন না সেলফ লাভটা আমি চুজ করব কীভাবে। আপনি যখন পিপল প্লিজিংটা বাদ দিবেন, পার্টনারের জন্য 24টা ঘন্টা ম্যানিফেস্ট করা বাদ দিবেন, নিজের জন্য ম্যানিফেস্ট করবেন, নিজের লাইফকে আমি কীভাবে বেটার ওয়েতে আমি ডিরেকশনের দিকে নিয়ে যাব, তখনই আপনার পার্সন আপনাকে চেস করবে, আদারওয়াইজ নয়। Give your relationship of a chance, let go of control issue, allow this situationship to unfold naturally. আমি এগেইন বললাম এখানে ফ্যামিলির হয়তো অনেকের ইনফ্লুয়েন্স থাকতে পারে, বা আপনি বা আপনার পার্সন কেউ হয়তো কাউকে পরিচালনা করতে হতে পারে। তো এই জিনিসটা যদি আপনি লেট গো করতে পারেন, ইভেন হয়তো আপনার মধ্যেও রয়েছে, লেট গো করুন, গিভ ইউর রিলেশনশিপ অফ এ চান্স। কারণ ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ, তো এখানে মেন্ডিংয়ের একটা এনার্জি, রিকনসিলিয়েশনের একটা এনার্জি, সম্পর্ক আবার হয়তো রিভাইভের একটা এনার্জি এসেছে, কারণ এখানে এস অফ সোর্স আবার এস অফ কাপস, দুটোই হলো নিউ বিগিনিংকে বোঝানো হয়, নিউ অপরচুনিটিকে বোঝানো হয়। মানে আশা করতে পারেন যে সম্পর্কটা আপনাদের শেষের দিকে যাচ্ছিল, সেখান থেকে হয়তো আবার একটা হলো আশার আলো আপনি দেখতে পারেন। ওকে, কারণ এগেইন বলছি এখানে 6 অফ কাপসের এনার্জি এসেছিলো, আবার লাভার্সেরও এনার্জি এসছে, আর রোম্যান্স এঞ্জেল অরাকল ডেক থেকে রিকনসিলিয়েশন। হ্যাঁ, আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেট করতে চায়, এবার এটা কতটা ফ্রুটফুলনেস হবে সেটা আপনারাই বুঝবেন, কারণ সিচুয়েশনশিপ অনেকটা যদি নেগেটিভ থাকে তো পজিটিভ ভাইব্রেশন থাকলে সে কোনো কাজ হয় না। তো কতটা কি করবেন, জাস্ট হোপোনোপোনো প্রেয়ার করবেন পার্টনারের নাম নিয়ে। আর যারা বলছিলেন দিদি হোপোনোপোনো প্রেয়ারটা কি, আমার চ্যানেলে যাবেন, প্লে লিস্টে যাবেন, ওখানে দেখবেন হোপোনোপোনো দিয়ে একটা প্রেয়ারের লিস্টই করে দেওয়া হয়েছে। আপনি ধরবেন আর চ্যান্টিং করবেন, আগে সেলফ হিলিং করবেন, তারপরে পার্টনারের নাম নিয়ে হিলিং করবেন। আর ইভেন যারা যেহেতু এখানে নিউ এনার্জি হয়েছে, যারা নিউ পার্টনারশিপ অ্যাট্রাক্ট করতে চাইছেন, তারা ডেফিনেটলি সোলমেটের যে হোপোনোপোনোটা দিয়েছি ওটা চ্যান্টিং করবেন। আচ্ছা, এবার উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে একটা ছোট্ট গাইডলাইন নিয়ে আজকে রিডিংটা আমরা অফ করছি। খুব তাড়াতাড়ি একটা মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল আমার, আর আমি যেহেতু বলেওছিলাম যে 3টা মাস আমার একটু অন অফ যাবে, মানে রেগুলার ওয়াইজ হয়তো ভিডিও নাও আপলোড হতে পারে, তো সেটা একটু দেখবেন যারা আমার রেগুলার ভিজিটার রয়েছেন আমার চ্যানেলে, আপনারা কাইন্ডলি ডেইলি একটু চ্যানেলটা এসে দেখে যাবেন, কারণ আমি ঠিক প্রপার না টাইমটাও মেনটেন হয়তো নাও করতে পারি এই 3টা মাস। ইং এনার্জি, কাম টু দ্য এজ, হেয়ার অ্যান্ড নাও, ওয়ান মোর, নট ফর ইউ বলতে এই যে একটা আছে না লেট গো অফ কন্ট্রোল ইস্যু, এটা আপনার জন্য নয়, আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। হেয়ার অ্যান্ড নাও, সিট অ্যান্ড ওয়াচ, দেখুন ডিভাইন আপনার জন্য কি প্ল্যান করে রেখেছে, এখানে কার্ডে এসে সিট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, কাম টু দ্য এজ, আবার এখানে ইং এনার্জি, ইং একটা টুইন ফ্লেমের এনার্জিকে বোঝানো হয়, আর আজকের রিডিংয়ে এসেছে আপনাদের লাভার্সের এনার্জি। তো আপনার মধ্যে যারা বিশেষ করে ফেমিনাইন যারা রয়েছেন,
আপনারা নিজেদের মধ্যে না ফেমিনাইন এনার্জিটাকে আরও কাল্টিভেট করুন। মেনলি আমি ফিমেলদেরই বলছি, তবে ডাজেন্ট ম্যাটার যে মেল ফিমেল সেপারেট না, এটা সবার জন্যই, বাট এখানে ফেমিনাইন এনার্জিটা অনেক বেশি আপনাদের মধ্যে কাল্টিভেট করতে হবে, মানে তৈরি করতে হবে, নিয়ে আসতে হবে। কাম টু দ্য এজ। তো যারা মনে করছেন যে সম্পর্কটা কি একদমই শেষ, তো না, সম্পর্কটা এবার রিভাইভ হওয়ার চান্স অনেকটাই রয়েছে, শেষের দিক থেকে এবার শুরু হওয়ার চান্স রয়েছে, মানে রিভার্সে হয়তো এবার আসবে। এবারে যেটা আপনি ভেবেছিলেন দিদি একদম পুরোপুরি লেট গো করে গিয়ে কি সম্পর্কটা পুরো শেষ হয়ে যাবে, না, রিভার্স থেকে আপনার আবার নিউ বিগিনিংটা শুরু হবে। কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিয়েছে। বাট এগেইন বলছি, পাস্ট পার্সন হয়তো আপনার লাইফে ফিরে আসতে পারে, আর এর জন্যই আসতে পারে জুন ইজ দ্য মান্থ অফ সোলমেট মান্থ, নাম্বার 6 ইজ সোলমেট, আর এখানে আপনার নাম্বার 6-এরই এনার্জি এসেছিল, সরি কার্ডটা পড়ে গেল, নাম্বার 6-এরই এনার্জি এসেছিল। তো যারা ম্যানিফেস্ট করছেন যে হ্যাঁ এটাই কি আমার সোলমেট বা এটাই কি আমার ট্রু লাভ, হতেই পারে অনেকের ক্ষেত্রে। তো বন্ধুরা, রিডিংটা খুব শর্টের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করলাম, জাস্ট একটা মেসেজ কি করবেন এই সিচুয়েশনশিপের মধ্যে। আপনাকে কার্ড বলেছে যে কোনো রকমের কন্ট্রোলিং ইস্যুটা লেট গো করবেন সম্পর্কে, নিজেকে ভ্যালু দেবেন, পার্টনারকেও ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন, আর নেগেটিভিটি সেন্স হলে ওই প্রেয়ারটা হোপোনোপোনো প্রেয়ার চ্যান্টিং করবেন। আর তারপরেও যারা হিলিং জার্নিতে এন্টার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের 26, 27, 28 হিলিংয়ের একটা এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ আনা হচ্ছে। যারা ইন্টারেস্টেড রয়েছেন প্লিজ জয়েন করতে পারেন। এটা আমাদের ব্যাচ নাম্বার 3 হচ্ছে, অলরেডি 2টো ব্যাচ আমরা পার করিয়েছি। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর একটু চেক করবেন রেগুলার ওয়াইজে, তো ভিডিও আমার চ্যানেলে নাও আসতে পারে। যারা রেগুলার ওয়াইজ দেখেন বা আশা রাখেন যে বোন কখন বা দিদি কখন ভিডিও আনবে, তারা অবশ্যই একবার এসে চ্যানেলটা ভিজিট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।